থেকে বুঝুন যে মিম্বরের থেকে ডাক দেয়া 500 কিলোমিটার দূরা হেনু সাবধান করে দিছে চিল্লায় কই সুবহানাল্লাহ। এটা কে আর ইমানি শক্তি তাকওয়া। আর আজকে আমি ডাকলে শুনে না, কারণ মুখটাও নাফাক বানাই আছে বাবা, মিছা কথা কইতে 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 মুখটাও নাফাক বানাই আছে। গরব বইয়া থাকা করো পুই ফাই ফাই কথা কই না কে জোরে কই না কে। এই গজবের নামের মোবাইলটাই আরো মানুষের শেষ করছে, ধ্বংস করে আছে, যুবক সেরান্ডিরে বরবাদ করে আছে। প্রত্যেকটা সেরান দেখবেন চাপা মায়ের হয়ে গেছে কথা কই না কে। এই গজবের মোবাইলে আরো তো কিতা কিতা নামছে, গুটকা তিরঙ্গা সিগর আগ্রম বাগ্রম, এই ব্যক্তি বস্তু একলগে মিলাইয়া এমন একটা পরিস্থিতি হয়েছে 14-15-20 বছরের সারা বিয়া-শাদী করছে না, রাস্তার মধ্যে খাড়ো রয়েছে, দূরাভির থেকে দেখা যাজন তালই খাড়ো রয়েছে কথা কই না কে। শেষ আমার ওয়াজ খারাপ পাইতেছেন না বাবা, দুঃখ লাগে এই অবস্থা। মুসলমান যুবক ভাইরা, তোমরা হইলে তরুণ যুবক, তোমরা হইলে ইসলামের মধ্যে তোমরা কেমন যুবক শুনে রাখো, তোমার মতন যুবকই আল্লাহ চা। কারণ বৃদ্ধকাল আর যৌবনকাল রাত আর দিন ডিফারেন্স। আল্লাহ কইছে বান্দারে যৌবনকালে তুই আমার একবার যদি আল্লাহ কইয়া ডাক দেস, আর একজন মুরব্বী বুড়া বেড়া এটা যদি 100 বার ডাক দে, তাহলে 100 বারের থেকে তুই একবার যে ডাক দিছ সওয়াব বেশি বেশি বেশি। যুবক ভাইয়ের আমার রাও করে না যায় যে, এই জন্যই আমি দুটা ফাও ধরে কই, দুটা অনুরোধ করে কইতাছি, আমি দুটা ফাও সান্না কইতাছি, আমরা একটু ভালো হয়ে যাই, 5 ওয়াক্ত নামাজটা কায়েম করি। প্রত্যেকটা যুবকের পকেটের মধ্যে টুপি রাখুন, টাইম হয়ে গেছে নামাজ পড়ুন। দেখুনছেন এইভাবে জিন্দেগিটা চালাইয়া, কারণ আল্লাহ যে ধরবো এই যৌবনকালের হিসাবটাই লইব। যৌবনকাল পকড়াও করব, হ্যান্ডকাপ লাগাইবো, একদম পকড়াও করে ধরবো। এই যৌবনকাল ইবাদত করে কাটাই যান। মুরব্বী হয়ে গেছুন, এই টাইমে বিছনার থেকে আমি উঠবার পাইতাম না, আন্যও না, যদি আমিও বুড়া ওই কন্ডিশন সবেরই একটা, ঠিক না বাবা? আরও করে না, ঠিক না? ঠিক না? কারণ বিছনার থেকে আন্যও পারতাম না, আমিও পারতাম না। এর লেগে আল্লাহ কইছে যৌবন আমার রাস্তাত কাটায় আসা, বৃদ্ধ হয়ে গেলে যে পারতি না, বুড়া হয়ে গেলে, এটা আল্লাহ আমিও জানি, কিন্তু মনোরাহি যৌবন যা আমার রাস্তাত কাটাইছ, এর লেগে মরার আগ পর্যন্ত সমান সমান সওয়াব দিতে তাহাম। আরো আসতে কোন বেটেনে শুনবো দেখো কয় কিবা করে কি চিল্লায় কই সুবহানাল্লাহ। আমার তো আজকে আর সুবহানাল্লাহর ওয়াজ করবার আইছি না যে আমি আজকে সুবহানাল্লাহর ওয়াজই করুন লাগে, তাহলে এই ওয়াজ কই করিতে? মুসলমান ভাইয়ারা আমার, দাদারা আমার, ভাইজানরা আমার, সবই কইব তো আন্যা আগ গয়ে যাবেন গে, আন্যা কোন মুরব্বী মানুষ যত আমরা কইয়া যাবার ভাই, হেরা হেরা জানতাছে যুবক যেদি, হেরা ভাবতাছে আমরা আরো বাঁচবা, বুঝুন না কে কথা তো যেটা কইছেন সত্য কথা কইছো, নহনার যুবকে কয় না যায়, এটারও তো কারণ চায়া দে হন্যা ফুটকি মুন্যা হয়ে যাবে রইছে হকটা, এটাকে বোঝাই দিন লাগে বা সম্মানে ভাইয়ার আমার। তা আমরা কি করে লব? যুবক পাও ধরে কই যেতেছি, আমি একটা যুবক সেরা হইয়া, আমিও একটা যুবক হইয়া, আমি আইনাগর প্রত্যেকটা যুবকের পাও সান্না কই থয়ে যেতেছি। টুপি লগে রাখবা বাবা, কথা কয় না, টুপিটা লগে রাখবা। হ্যাঁ, টুপি যদি নাইও, টাইম হয়ে গেছে, টুপি ছাড়াই পড়ো। ফ্যান ফিন্দে কি কবিরা গুনা? আরে বাপরে, লুঙ্গির থেকে ফ্যান বালা। খালি যদি ফ্যানটা ঘন্টার রূপে থাকে, এই টোকনোটার রূপে থাকে, তাহলে ফ্যান ভালো তো। সুন্নতের মধ্যে ফ্যানটা আরো বেশি মজা, কারণ খালি ফ্যানটা খালি একটু ঢিলাও লাগবো। আবার যে টাইট ওই এই টাইটটা না, কারণ যে টাইট ফ্যান বহু আড্ডা করছেন বাবা, এই টাইট ফ্যান ফিন্দা নবীর সুন্নত মোতাবিক কেউ যদি পেশাব করবার পাও 2 ঠ্যাং জমিনও লাগিয়া, আমি হবিবুর রহমান আর জীবনে ওয়াজি করতাম। কিন্তু ঢিলা হইলে সুন্নত হয়ে গেছে, কারণ টাইট ফ্যান ফিন্দা পেশাব যে করা না, এটা আমার জীবনের একটা ইতিহাস আছে। একটা যুবকে খালি আমার কইছেন, হুজুর এই পেশাব যদি মুহে সয়ে লাগে কি ও?
আমি কই এরম কথা তো জীবনে শুনছি না, পেশাব আবার মোহ লাগতো কে? আমার হুজুর কন্যা যে কেউ লাগে, আমি টাইট ফ্যান ফিন দেয়া ঠ্যাং দিয়ে অল্প বসলাম, পরে ঠ্যাং তো এটা বুঝুন না, বটরের ঠ্যাং গেছে বেহার পেশাব গেছে মোহ উঠিয়া। আমি কো এ কথা এইটা, আমি কই না টাইট ফ্যান ফিন দেয়া পেশাব মোহ হয়ে গেলে কি আর 10-12 বার গেলে কিচ্ছু তো না, যাক। আর নাহলে ফ্যানটা যদি ঢিলাও তাহলে লুঙ্গির থেকে ফ্যান বাবা, কারণ এটা সুন্নত আরো বেশি মজার শূন্য। লুঙ্গি যে এটা বেজাল্লা তো, যারা যারা লুঙ্গি ফিন্দা মসজিদে যা এরা টের পা, কারণ লুঙ্গি ফিন্দা এনে মসজিদে যাবেন ফ্যান ব্যক্তি যখন দে একে ওরে আর লুঙ্গি জায়গা তাই না, বেহেরি গেলে ভিকে যা লুঙ্গি, কথা কোন হাসানা না? তখন তখন কথা কোন, তখন লুঙ্গির লগে খেলা মেলা আরম্ভ হয়েছে। 4 রাত নমাজের মধ্যে 82 বার লুঙ্গির লগে খেলা মেলা। লুঙ্গি এনে সিফাত দে, আবার লুঙ্গি ভেঙে যা, আবার সঙ্গে দে লুঙ্গি ফেঁকে যা। আরেকটা আছেন সিজদা, সেটা যখন উড়ে মাশাআল্লাহ লুঙ্গি লয়ে উঠতেছে, এটা কো টুপি এত বড় কে? টুপি বড় না লুঙ্গি? কথা কন নাকি, টুপি বড় না লুঙ্গি? তো লুঙ্গির থেকে ফ্যান গালা যদি খালি ফ্যানটা কি জোরে কোনা কি দিলাম, কিন্তু হন আমরা যে ফ্যান ফিন দে এটা তো শয়তানেও ডরা। মুসলমান বক্তা কিন্তু লয়ে এবার প্যান্ডেল বরিয়ালছি, দিনের কন্ডিশন ভালো না। সম্মানী ভাইয়ার আমার, দাদার আমার, ভাইজান আমার, আজকে এনো যারা আমরা বইছি সুবহানাল্লাহর একটা ওয়াজ করে নেমে পড়া আমার হেদিকে আর যাইতাম না আজকে। এই যে আমরা যে সুবহানাল্লাহ কইবার চাই না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, এর সওয়াব কত রে বাবা, এর যে সওয়াব কত। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আছেন, সুবহানাল্লাহ কইবেন। সুলাইমান নবীরে আমার আল্লাহ এমন পাওয়ার দিছেন দুনিয়ার মধ্যে, সারা দুনিয়ার বাদশা বানাই দিছেন। বর্তমান দেখবেন আমি আইনে যদি একটা ফ্লাইট দেখি তাহলে এই ফ্লাইটটা দেখলে আচরিত হয়ে যায়। আচরিত হইবার কিচ্ছু না, আমার আল্লাহ কি করছে, আমার আল্লাহ কয় এই দুনিয়ার মানুষ, আমার বান্দা এইটা ফ্লাইট দেখে আচরিত হয়ে যাস, এর থেকে বড় ফ্লাইট আমি আল্লাহ আমার নবী সুলাইমানরে আগেই দেয়া থই দিছি। ওহানার যেটা ফ্লাইট আছে এটা ফ্লাইট চলবার গেলে এই মানুষ তেল পেট্রোল লাগে, আমি আমার বান্দা আমার নবী সুলাইমানরে যেটা ফ্লাইট দিছিলাম তেল পেট্রোল লাগছে না, বিনা তেলে চলছে। আমরা যদি ওখানে একটা ফ্লাইট দেখতাম বিনা তেলে, কিরম বুঝুন ওখানার ফ্লাইট, সুলাইমান নবীর একটা সিংহাসন আল্লাহ দিছি, ডাইভল লাগে, ওখানার যেটা ফ্লাইট আছে ডাইভল লাগে। আল্লাহ কো আমি যেটা দিছিলাম ডাইভল লাগছে না, এমনি চলছে পাইলট ছাড়া। সুবহানাল্লাহ কইতেন না? সিডের নির্ধারিত আছে, সিডের লিমিটেশন আছে, 200 250 300 400 না বেশি 500। আল্লাহ কো সুলাইমান নবীরে যেটা দিছিলাম সিডের লিমিটেশন নাই, জয়জন লইয়া উঠছে লগে লগে 70 সিট হয়ে গেছে। আমার আল্লাহ তো এটা আগেই দেখতে দিছে, আমার আল্লাহ